আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা স্পেনে আসতেছেন ভিসা নিয়ে, এয়ারপোর্টে যদি আপনারা সঠিক মতো উত্তর না দিতে পারেন বা কোন এয়ারপোর্টটা ইজিভাবে আসতে পারবেন বা কোনো ঝামেলা ছাড়া, সেই বিষয়ে আজকে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা স্পেনে আসতে চান এবং বিভিন্ন দেশ থেকে কোন এয়ারপোর্টে টিকিট কাটবেন এবং কোন এয়ারপোর্টটা ইজি হবে, এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্পেনে ঢোকা বা স্পেনে আসার যে স্বপ্ন, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে। তা আশা করি আজকের এই ভিডিওটা দেখবেন A to Z। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে যারা কনসালটেন্সি নিতে চান, যারা পরামর্শ নিতে চান, অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরামর্শ হচ্ছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন। আমার যে পার্সোনাল নাম্বার সেটা বলে দিচ্ছি, 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। কিন্তু প্রতি ভিডিওতে আমি বলি যে আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। অনেকে বলেন যে ভাই আপনার পাও ধরি 5টা মিনিট কথা বলবো, অনেকে বলেন ভাই আপনার পায়ে ধরি 2টা মিনিট কথা বলবো। এই ধরনের কথা বললেন না, দুঃখিত আমি, কারণ আমার এত সময় নাই আপনাদের সাথে সময় দেওয়া, আপনার সাথে কথা বলা, বিভিন্ন বিষয় নিয়ে শর্ট আউট করা, এত সময় আমার নাই, দুঃখিত। হ্যাঁ, আর অবশ্যই আপনারা কোন দেশ থেকে দেখতেছেন, আমার ভিউয়ার্স আপনারা কিনা, সেটা অবশ্যই জানাবেন। এখন আসি বিস্তারিত। সেটা হচ্ছে যেমন অনেকেই কিন্তু ভিসা পাইছেন, ভিসা পাওয়ার পরে চিন্তা থাকেন কোন এয়ারপোর্টটা দিয়ে গেলে ভালো হয় স্পেনে, বা কোন এয়ারপোর্টে দিয়ে টিকিট কাটবো। একটা আছে আডলফো সুয়ারেস, এটা মাদ্রিদে অবস্থিত, মাদ্রিদের সবচেয়ে বড় এয়ারপোর্ট। তারপরে জোসেফ ত্রাবাইয়াস, এটা হচ্ছে বার্সেলোনা অবস্থিত। আলপ্রাট এয়ারপোর্ট, এটা অনেকে আলপ্রাট বলে, অনেকে জোসেফ ত্রাবাইয়াস এয়ারপোর্টটার নাম। তো এবং অনেক ভ্যালেন্সিয়া এয়ারপোর্ট আছে, জেরুনা এয়ারপোর্ট আছে, এরকম নানান এয়ারপোর্ট আছে। তবে আমি ভিউয়ার্স আপনাদেরকে বলবো, আপনারা যারা এই বিষয়টা একটু, যেমন সবাই তো আর পারিজ্ঞ না, সবাই তো আর অনেক এক্সপিরিয়েন্স হওয়া মানুষ না, সবাই তো আর শিক্ষিত না। যেমন অনেকে আছেন যে একটু ভয় পান যে এই এয়ারপোর্টটাতে গেলে একটু সহজ হবে, একটু ইজিভাবে ঢুকতে পারবো। তাহলে যদি এই চিন্তা আপনারা যদি করেন আপনারা, তাহলে মাদ্রিদ যে এয়ারপোর্ট আছে আডলফো সুয়ারেস, যে মাদ্রিদের মেন এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে আপনারা টিকিট কাটেন না, এই এয়ারপোর্টে আইসেন না, আমি না করলাম আর কি। এবং বার্সেলোনার যে এয়ারপোর্ট আছে, বার্সেলোনা জোসেফ ত্রাবাইয়ার্স যে এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটাও আমি আপনাদেরকে আসতে না করলাম। এই এয়ারপোর্টটা দিয়েও আপনারা আসেন না, দরকার নাই। কিন্তু যারা বলতে পারেন যে ভাই তাহলে কোন এয়ারপোর্টটা দিয়ে আসবো, ভিউয়ার্স আমি 1 নম্বরে রাখবো, 1 নম্বরে ভ্যালেন্সিয়া এয়ারপোর্ট। আপনারা জানেন ভ্যালেন্সিয়া একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টটাতে আপনার প্রশ্ন খুব কম করে ইজিভাবে আসতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা অনেকেই, যেমন যারা ডোমেস্টিক ফ্লাইট আছে, মানে ইউরোপের ভিতরে যে ফ্লাইটগুলো আছে, এই ফ্লাইটগুলোতে সাধারণত চেকিং বেশি হয় না। আসার পরে আইসা পড়লে আপনার ল্যান্ড করার পরে তেমন টেকিং হয় না। আপনার লাগেজ কালেকশন করে তারপরে আপনারা যার মতো যাইতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আবার চেকিং হয়। অনেক ক্ষেত্রে আবার মামুরা দইরা একজন করে জিজ্ঞাসাবাদ করে, বা কোথা থেকে আসছেন, সবার পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে, বা রেসিডেন্ট কার্ড আছে সেগুলো চেক করে। তো আমি আপনাদেরকে বলবো যে এই রিস্ক নেওয়ার দরকার কি। আর যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে ইউরোপের বাইরে থেকে যারা আসতে চান, মিডল ইস্ট থেকে যারা আসবেন, বা এশিয়ান বা আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে যারা আসতে চান, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের কিন্তু জিজ্ঞেস করবেই, এবং আপনারা কোন কোন হোটেলে উঠবেন, কার মাধ্যমে আসতেছেন, কার কাছে যাবেন, কোন জব নিয়ে আসছেন, ট্যুরিস্ট ভিসা কোথা থেকে লাগাইছেন, এরকম নানান টাইপের প্রশ্ন আপনাদের করতে পারবে। এবং এই সমস্ত প্রশ্ন করে কিন্তু আপনাদের নার্ভাস করে ফেলবে। কত ডলার নিয়ে আসছেন বা কত ইউরো নিয়ে আসছেন, এই ধরনের যে ইগুলো আছে। তো এই সমস্ত ঝামেলা থেকে আপনারা যদি বাঁচতে চান, তাহলে আপনারা কোন এয়ারপোর্টে আসবেন, ভ্যালেন্সিয়া এয়ারপোর্ট। এবং দ্বিতীয়ত আমি যেটা রাখবো সেটা হচ্ছে জেরুনা এয়ারপোর্ট। জেরুনা একটা এয়ারপোর্ট আছে, অনেকে এই দেশে বলে খেরুনা, ইংলিশে হবে জিরোনা, ঠিক আছে। তো জেরুনা একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্ট দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন। জেরুনা এয়ারপোর্ট একেবারে ইজি হবে, ছোট একটা এয়ারপোর্ট, এবং অনেক ফ্লাইট উঠানামা করে। আপনারা চাইলে কিন্তু সেখানে আসতে পারেন। তো সেখান থেকে আপনারা ইজিভাবে বের হইতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, এবং তেমন প্রশ্ন করে না। এবং আপনাদের কি প্রশ্ন করতে পারে আপনারা যে কোন হোটেল উঠবি, হোটেলের বুকিং যে কাগজ আপনারা দেখবেন যে আমার হোটেলের বুকিংয়ের কাগজ দেখাইবেন, ঠিক আছে। পাসপোর্ট দেখালেন, অনেক সময় বলতে পারে কত ডলার নিয়ে আসছো, আমি এত ডলার নিয়ে আসছি, কদিন থাকবি, 10 দিন থাকবো। বা রিটার্ন যে টিকিট আপনারা ব্যাক করবেন, সেই টিকিটের কপিটা দেখাইলেন।
কোনো ব্যাপার না। কিন্তু যে বড় বড় এয়ারপোর্ট যেগুলো আছে এগুলাতে চেক করে করে ফোন করে, আবার মনে করেন যেই দেশ থেকে ভিসা কালেকশন করছে সেই দেশে ফোন দিতে পারে। ব্যাংকের যদি অ্যাকাউন্ট দেখান ব্যাংকেও ফোন দিতে পারে তারা, যে ব্যাংক উনি তো ব্যাংকে অ্যাকাউন্ট অ্যামাউন্ট রাখছে, এই অ্যামাউন্ট দেখে আসছে, সে অ্যামাউন্টটা ঠিক আছে কিনা না উঠায় ফেলাইছে, এই ধরনের কিন্তু একটা ঝামেলা থাইকেই যায়। তো সুতরাং যারা এই সমস্ত ব্যাপারটাকে একটু ভয় পান আমি তাদেরকে বলবো যে আপনারা ওই যে সমস্ত এয়ারপোর্টের নামগুলো আমি বললাম সেই সমস্ত এয়ারপোর্টে আপনারা আসতে পারেন, এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম এই সমস্ত এয়ারপোর্টে আসবেন। তো সুতরাং নেওয়ার দরকার কি, যে আপনাদের যে রিস্ক নেওয়ার কি দরকার, সুতরাং এই রিস্ক না নিয়ে আপনারা ওইভাবে আসবেন। ব্যালেন্স এয়ারপোর্ট আছে, জেরুনা এয়ারপোর্ট আছে, এবং আরও অন্যান্য ছোটোখাটো অনেক এয়ারপোর্টে আছে। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন তথ্যগুলা, কোনো সমস্যা নাই। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই। প্রতি ভিডিওতে আমি বলি যে আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই, আপনারা দয়া করে ফি জমা দিয়ে তারপরে কল দিবেন। এটা আমার প্রতি ভিডিওতে বলা লাগে, তারপরেও অনেকে জানেন না। এরপর আবার অনেকে আমার নাম্বার খোঁজেন। ভিউয়ার্স, আমার নাম্বার কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তারপর আপনারা কমেন্ট লেখেন ভাই আপনার নাম্বারটা দেন, আপনার সাথে যোগাযোগ করব, এই ধরনের। তো সুতরাং আপনারা বোঝার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন। এবং আরেকটা জিনিস, যেটা আপনারা কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনাদের নাম, শহরের নাম লিখে জানাবেন ভিউয়ার্সতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা স্পেনে আসতে চান, ডোমেস্টিক ফ্লাইট বলেন বা ইন্টারন্যাশনাল ফ্লাইট বলেন, যে কোনো ফ্লাইটে আসতে চান, অবশ্যই এয়ারপোর্ট কিন্তু ফেস করে আসতে হবে। ইমিগ্রেশন অফিসারকে ফেস করে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে এই দেশে, নাহলে কিন্তু এছাড়া কোনো উপায় নাই। সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনাদের নাইলে এই একটা অভিজ্ঞ নেন, একটা পরামর্শ নেন। আমি বলি না যে আমার কাছ থেকে নেন, আমি এই কথা বলি না, কিন্তু এই ছোটো একটা জিনিসের জন্য আপনাদের দেখা গেছে স্বপ্নটা পূর্ণ হলো না, আবার ব্যাক করাই দিল যে দেশ থেকে গেছেন সেই দেশে। তো সুতরাং দরকার কি, আমি মনে করি যেটা, যে একটা পরামর্শ নেন যে ভাই কী ধরনের প্রশ্ন করতে পারে, কী হতে পারে, কোন এয়ারপোর্ট থেকে আসতে পারি, এই বিষয়গুলো, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।